প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, তবে তার জন্য রয়েছে তিনটি শর্ত। এই তিনটি শর্ত জুড়ে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলা হয়েছে যে অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির উচিত শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ঢাকার দাবির প্রতি ইতিবাচক সিদ্ধান্ত দেয়া। একই সঙ্গে হাদি হত্যাকারীকেও ফেরত দিতে হবে, এটিও সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পরে আলোচনায় আসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি। তবে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগে ছিলেন। তবে গত 5 আগস্ট নতুন দিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার উন্মুক্ত মিডিয়া ইন্টারাকশনের কারণে এই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই সফরের জন্য একটি উপযুক্ত বা অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর সেই পরিবেশ তৈরিতে জুড়ে দেয়া হয় 3 শর্ত, যেখানে রয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ, পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফেরতের প্রত্যাশা। শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। একই সাথে আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার অবস্থানের কি প্রতিক্রিয়া দেখায় দিল্লি। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।